আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৩ দিন ব্যাপী ৪৪তম আগরতলা বইমেলার উদ্বোধন করেছেন। শীতের প্রকোপে তাপমাত্রা নেমে যাওয়ায় এডিসি এলাকার সমস্ত স্কুল আগামীকাল ৩রা জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ বলেছেন যে ভারত সন্ত্রাসবাদ থেকে নিজেকে রক্ষা করার অধিকার প্রয়োগ করবে এবং ভারত কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করবে সে বিষয়ে কেউ নির্দেশ দিতে পারে না। অনূর্ধ্ব ১৫ বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটে প্লেট গ্রুপের আসরে জয় দিয়ে শুরু করল ত্রিপুরা। এবারের সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৩ দিন ব্যাপী ৪৪তম আগরতলা বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বেশি করে বইয়ের প্রচার প্রসার ঘটাতে বইপ্রেমীদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নবীন প্রজন্মকে উৎসাহিত করতে হবে। এর একমাত্র মাধ্যম হচ্ছে বই। বই সেতুবন্ধনের কাজটি করে। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা বইমেলা হচ্ছে পুস্তক বিক্রেতা ও সংস্কৃতি ব্যক্তিদের মিলনস্থল। এই ত্রিপুরাতে আজকের এই যে বই মেলা, এটা 44 ইয়ার্স হলো। এটা কিন্তু আমরা দেখলাম নিউ দিল্লিতে বোধহয় বই মেলা হচ্ছে, আর আমরা ত্রিপুরা। তো আমরা কিন্তু সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যেও ত্রিপুরার এই যে বই মেলা, কিন্তু সব মানুষ জানে যে ত্রিপুরাতে একটা দারুণ একটা বই মেলা হয়। আগে বাংলাদেশ থেকেও বহু লোক আসতো, এখন বাংলাদেশের পরিস্থিতির কারণে আমাদের এখানে ওনারা আসছে না, এবং বিভিন্ন প্রদেশ থেকেও এখানে এসছে। এবং যেটা বলা হয়েছে যে পরিমাণে এখানে বই বিক্রি হয়েছে গত বছর, এর থেকে কম তো হবে না, বেশিও হতে পারে। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনারানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী ড অরুণোদয় সাহা, বিশিষ্ট লেখক নরেশ দেববর্মা প্রমুখ। এবারের বইমেলায় রয়েছে ১৮৩টি স্টল। তাছাড়া ছবির গ্যালারি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রকাশ, কবি সম্মেলন ইত্যাদিরও আয়োজন রয়েছে। শীতের প্রকোপে তাপমাত্রা নেমে যাওয়ায় এডিসি এলাকার সমস্ত স্কুল আগামীকাল ৩রা জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দশম এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষার নির্ধারিত তারিখ অপরিবর্তিত থাকবে। এডিসি প্রশাসন সূত্রে আজ এই খবর জানা গেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যের বনেদি স্কুলগুলির মধ্যে অন্যতম হল উদয়পুরের রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে পাশ করা বহু ছাত্রছাত্রী আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, লেখক, কবি, বিধায়ক, এমনকি মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ব্যক্তিরাও রয়েছেন। তিনি বলেন, ১৯৫১ সালের ২রা জানুয়ারি রমেশচন্দ্র দত্তের উদ্যোগে এবং তার পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ বীরেন্দ্রচন্দ্র দত্তের গুরুত্বপূর্ণ অবদানে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, এই বিদ্যালয়টির পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য ৮,৫১,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলার সুযোগ বাড়াতে একটি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের জন্য ৫,৮৯,০০,০০০ টাকা মঞ্জুর করা হয়েছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ৭৫ বছর ধরে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতির আলোকবর্তিকা হয়ে প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়ে চলেছে। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার। সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার। উত্তরাখণ্ডের বরিষ্ঠ বিজেপি নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ তরুণ বিজয় আজ ঊনকোটি জেলার পাঁচারথল ব্লকের মাছমারার জনার্দনপাড়া সফর করেন। উত্তরাখণ্ডের দেরাদুনে সংঘবদ্ধ হামলায় নিহত এমবিএ পাঠরত এঞ্জেল চাকমার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন প্রাক্তন সাংসদ। এরপর স্থানীয় জেদবন বৌদ্ধ বিহারে প্রয়াত এঞ্জেল চাকমার পিতা তরুণ প্রকাশ চাকমা ও ছোট ভাই মাইকেল চাকমার সঙ্গে কথা বলেন তিনি তাদের কাছ থেকে দেরাদুনে সংঘবদ্ধ হামলা ও পরবর্তী ঘটনা সম্পর্কে অবহিত হন। তিনি এই মর্মান্তিক ঘটনায় সমবেদনা প্রকাশ করেন। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন সাংসদ বলেন, উত্তরাখণ্ডের স্থানে স্থানে জনগণ এঞ্জেল চাকমার হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। এই দুঃখজনক মৃত্যুর ঘটনা এখনো পর্যন্ত ৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা যুক্ত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনার সঙ্গে যুক্তরা কঠিন সাজা পাবে বলে তিনি আশ্বস্ত করেন। Justice for Angel Chakma, and this is the duty of every Indian to come together above all kind of divisions and should not play the divisive politics. ये भारत का बेटा गया और जो भी अपने को भारत माँ की संतान मानता उसमें उसको उतना ही दुख है। हम राज्यपाल जी से भी मिले, रेड्डी साहब से, और मुख्यमंत्री मानिक साहा जी से भी मिले। उन्होंने त्रिपुरा गवर्नमेंट में भी जो अधिकतम संभव है वो किया है। उन्होंने 4 बार उत्तराखंड के मुख्यमंत्री से बातचीत की है और इस बेटे को जो अब छोटा माइकल है उसको भी त्रिपुरा सरकार में नौकरी मिले, इसके लिए हम कोशिश करेंगे ताकि परिवार बच जाए।
এদিকে দেরাদুনে এঞ্জেল চাকমার খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মণিপুরী সম্প্রদায়ের 3টি সংগঠনের উদ্যোগে ধর্ণা সংগঠিত হয়। মণিপুরী কাউন্সিল, মণিপুরী স্টুডেন্ট ইয়ুথ কোঅর্ডিনেশন কমিটি এবং ত্রিপুরা মণিপুরী ওমেন কাউন্সিল এই ধর্ণায় সামিল হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ বলেছেন যে ভারত সন্ত্রাসবাদ থেকে নিজেকে রক্ষা করার অধিকার প্রয়োগ করবে এবং ভারত কিভাবে তার প্রতিরক্ষা ব্যবহার করবে সে বিষয়ে কেউ নির্দেশ দিতে পারে না। চেন্নাইয়ের রাষ্ট্র 2026 আইআইটি মাদ্রাজ টেকনো এন্টারটেনমেন্ট ফেস্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ভারত আত্মরক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন তা করবে। ভারতের পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরে বিদেশমন্ত্রী জোর দিয়ে বলেন যে শত্রু প্রতিবেশীদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি বলেন, ক্রমাগত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সদিচ্ছাকে দুর্বল করে এবং জলবন্টন ব্যবস্থার মতো সুবিধাগুলিকে বাতিল করে, কারণ সহযোগিতা ও সহিংসতা সহাবস্থান করতে পারে না। আঞ্চলিক উন্নয়নের বিষয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে কথা বলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে তাঁর সাম্প্রতিক ঢাকা সফরের কথা উল্লেখ করেন তিনি উল্লেখ করেন যে ভারত স্থিতিশীল প্রতিবেশীদের সমর্থন করে এবং বিশ্বাস করে যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমবর্ধমান জোয়ার হিসেবে কাজ করে, যা নির্বাচনের সময় বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য উপকারী। 2025 সাল ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তি অভিযাত্রায় যুগান্তকারী সন্ধিক্ষণ। এই সময়ে ভারত অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে নতুন আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক মর্যাদায় নিজেকে তুলে ধরেছে। প্রযুক্তির সঙ্গে ভারতের যোগসূত্রে মৌলিক পরিবর্তনের ইঙ্গিতবাহী সদ্য বিগত বছরটি। এ নিয়ে একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 2047-এ বিকশিত ভারতের অভিমুখে যাত্রায় গবেষণা ও উন্নয়নকে কেন্দ্রবিন্দুতে রেখেছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় 10 কোটিরও বেশি টাকা বিনিয়োগ, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে স্বনির্ভরতা থেকে শুরু করে মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, গুরুত্বপূর্ণ ও জটিল খনিজ সম্পদ, সমস্ত বিষয়ে এটাই প্রমাণিত হয়েছে এখন আর কেবলমাত্র আন্তর্জাতিক প্রযুক্তি আমদানি করছে না ভারত, বরং সেইগুলোর নতুন চেহারা গড়ে তুলছে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা এখন আর কোনো স্বপ্ন নয়, বরং সেটা খুবই বাস্তব রূপ বদলের ফসল। এবং 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যপথে এগিয়ে চলার ভাবনার সঙ্গে দৃঢ়ভাবে সামঞ্জস্যপূর্ণ। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ খয়েরপুর চম্পকনগর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়ক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি এই জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে জনসাধারণের বিভিন্ন অভিযোগ শোনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ আগরতলার ধলেশ্বরে পিএমশ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটে আয়োজিত বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন। তিনি সেখানে স্নিগ্ধালয় সেবা আশ্রমের আবাসিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। বনাঞ্চলে বসবাসকারী গরিব জনজাতিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বহুমুখী উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নিয়েছে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক দুদিনব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কর্মশালায় দামছড়া, দশদা এবং ভাঙমন ফরেস্ট রেঞ্জের 150 জন সুবিধাভোগী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে জনজাতিদের আর্থিক রোজগারের পথ সুগম করতে কম সুদে সর্বোচ্চ 5 লক্ষ ঋণ প্রদান করা হবে। সেই ঋণ নিয়ে গরিব জুমিয়া জনজাতি অংশের মানুষ পশুপালন, শূকর পালন, মাছ চাষ এবং ফলের বাগান করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন। 3 দিনব্যাপী বিশালগড় শিশুমেলা আজ থেকে অফিসটিরা যুবক সংঘ প্রাঙ্গণে শুরু হয়েছে। বিশালগড়ের নব উত্তরণ সংস্থা আয়োজিত এই শিশুমেলার উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। 3 দিনব্যাপী এই শিশুমেলায় মোট 734 জন প্রতিযোগী অংশ নেবে। অনূর্ধ্ব 15 বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটে প্লেট গ্রুপের আসরে জয় দিয়ে শুরু করল ত্রিপুরা। গুয়াহাটির জাজেস মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্য দল 10 উইকেটে মিজোরামকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ রাত থেকে আগামীকাল রাজ্যের কিছু কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 13 দিন ব্যাপী 44তম আগরতলা বইমেলার উদ্বোধন করেন। শীতের প্রকোপে তাপমাত্রা নেমে যাওয়ায় এরিস এলাকার সমস্ত স্কুল আগামীকাল অর্থাৎ 3রা জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ বলেছেন যে ভারত সন্ত্রাসবাদ থেকে নিজেকে রক্ষা করার অধিকার প্রয়োগ করবে এবং ভারত কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করবে সে বিষয়ে কেউ নির্দেশ দিতে পারে না। অনূর্ধ্ব 15 বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটে প্লেট গ্রুপের আসরে জয় দিয়ে শুরু করল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।